ত্যাগের মহিমায় সারা দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল আজহা। ঈদের জামাতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এক কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করেন। দেশ ও বিশ্ব শান্তি কামনায় দোয়া করেন মুসল্লিরা। সামর্থ্য অনুযায়ী পশু কুরবানি করছেন মুসলমানরা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। চট্টগ্রাম নগরের জমিয়তুল ফালাহ মসজিদে সকাল 7:30টায় ঈদ উল আজহার প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে সংসদ সদস্য, রাজনৈতিক নেতা ছাড়াও বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। একই স্থানে সকাল 8:15 হয় দ্বিতীয় জামাত। এছাড়া সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় শহরের 9টি স্থানে বড় জামাত অনুষ্ঠিত হয়েছে। বৈশ্বিক আজকে যে অর্থনৈতিক যে চ্যালেঞ্জ, সেগুলো যাতে করে আমরা মোকাবেলা করে সাধারণ মানুষের যেই অধিকারের কথা আমরা আমাদের নির্বাচনে বলেছি, সেগুলো যাতে করে আমরা বাস্তবায়ন করতে পারি, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করেছি। বরিশালে এবার 132টি ঈদগাহ সহ 535 মসজিদে ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা। পরে বিশ্ব শান্তি কামনায় করা হয় বিশেষ দোয়া। খুলনায় নগরীর সার্কিট হাউস ময়দানে হয় ঈদের প্রধান জামাত। আমরা আজকে খুলনাবাসীকে আমি ঈদ মোবারক জানাচ্ছি এবং সবচেয়ে আমার তাদের কাছে দাবি হলো এই যে পরিবেশ বজায় রাখার জন্য যারা কোরবানি দেবেন, অতএব তারা আমাদের নির্দিষ্ট জায়গায় তারা কোরবানিটা দেবেন। রাজশাহীতে শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে প্রধান জামাতে শরীক হন সরকারি বেসরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, জনপ্রতিনিধি সহ স্থানীয়রা। নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় অনুষ্ঠিত হয় বিশেষ মোনাজাত। আল্লাহর কাছে চাইলাম যে সকল বিশ্বের মুসলমানরা যেন এই কোরবানির মধ্য দিয়ে সমস্ত প্রতিহিংসা সকলের মধ্যে দূর হয়ে যায়। এই উৎসবটি আমরা বলি ত্যাগের উৎসব। বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা আছে, সেই মন্দার ভিত্তিতেও কিন্তু মানুষ আজকে যাদের সামর্থ্য আছে, ইসলাম যে বিধান ধার্য করে দিয়েছে সেই বিধান অনুযায়ী কোরবানি দিবে। এদিকে বৃষ্টির মধ্যে সিলেটে অনুষ্ঠিত হয়েছে ঈদ জামাত। প্রতি ঈদে লক্ষাধিক মুসল্লি সিলেট কেন্দ্রীয় শাহী ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেও এবার মুসল্লিদের উপস্থিতি ছিল কিছুটা কম। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।